কালচারাল, আর্কিওলজিক্যাল, লিঙ্গুইস্টিক আর হচ্ছে ফিজিক্যাল। 12 ভাই চলে গেছে। এই ল্যাঙ্গুয়েজ অফ করে দিতে পারবেন ওই পাশে, হ্যাঁ ওই পাশে স্টেজের উপরে যে লাইটটা সুইচ ওইখানে দেখা যায় তাই না বোর্ডে? আচ্ছা, তো 4টা পার্ট আছে, 4টা পার্ট সম্পর্কে জাস্ট আমরা কিছু লেখা লিখব। হ্যাঁ, লেখা কি বোঝা যায়? কিছু দেখা যায় দেখা যায় না, মানে এটা কি লাইটের না থাকার লাইটের কারণে? জন্যই, হ্যাঁ। আর এখানে ভিডিও তো আরো দেখা যায়। ভিডিও তো দেখা যাবে না, কি সরাসরি দেখতে সরাসরিও দেখা যাচ্ছে। এবার ঠিক আছে? লাইটটা বেশি চোখ বলা আছে কি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি হাউ ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার, ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মানে যেই গোষ্ঠীর যেরকম ভাষা ছিল সেগুলোর স্ট্রাকচার থেকে শুরু করে সেগুলোর ইভলিউশন, মানে সেগুলো কীভাবে আসছে। যেমন হচ্ছে আমরা হচ্ছে বেঙ্গল শব্দের ইভলিউশন সম্পর্কে দেখলাম না, দুইটা হাইপোথেসিস। ঠিক একই রকম করে প্রত্যেকের তাদের যে নিজস্ব ভাষা সেগুলোর তো একটা ইভলিউশন আছে, যে কোনটা থেকে এই ল্যাঙ্গুয়েজটা কীভাবে আসছে, ওই ল্যাঙ্গুয়েজটা কীভাবে আসছে। তো সেটা হচ্ছে ইভলিউশন। তারপর হচ্ছে সেগুলোর সোশ্যাল এবং কালচার, সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে সেগুলোর যে স্ট্রাকচার, সেগুলোর যে লাইক ব্যাপ্ততা, ঠিক আছে, সেটা সম্পর্কেও এখানে ডিসকাস করা হয়। দ্য পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক ভাষা। আচ্ছা, ম্যাম এখানে কি লেখা হচ্ছে? দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল, তারপরের ওয়ার্ডটা কনটেক্সট। কনটেক্সট
archaeology. আর্কিওলজিক্যালটা কি? আর্কিওলজিক্যাল বলতে জন্য আমাদের এখনকার সময়কার আর্কিওলজিক্যাল রিলিক্স কি, যেরকম হচ্ছে আমাদের আমসান মসজিদ আছে, শাহজাহান মস্ক আছে, লালবাগ কেল্লা আছে, তাই না, এগুলা। সো ওদের সময়কারও তো এরকম কিছু আর্কিওলজিক্যাল স্ট্রাকচার্স ছিল, তাই না? ওগুলো দেখলেও কিন্তু ওদের অ্যাকচুয়াল ওদের তখনকার মানে ওদের স্ট্রাকচার সম্পর্কে আমরা কিন্তু একটা ধারণা করতে পারি, ঠিক আছে? ওদের লিভিংস, ওদের হ্যাবিটাটস, ওদের অরিজিন সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি, ঠিক আছে? বায়োলজিক্যাল কি? বেসিক্যালি হচ্ছে তাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার, তারা দেখতে কেমন। অবশ্যই দেখবেন চাইনিজরা দেখতে যেরকম, আমরা তো দেখতে ঠিক সেরকম না, তাই না? বাট দেখবেন যে চাইনিজ যদি চিন্তা করেন, চাইনিজ বা মঙ্গোলিয়ানসের কথা যদি চিন্তা করেন, মানে অলমোস্ট কিন্তু মানে তাদের কি নাক একটু ফ্ল্যাট হয়, নোজ একটু ফ্ল্যাট হয়, বাট স্টিল তাদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও স্ট্রাকচারালি কিন্তু ডিফারেন্স আছে, যার কারণে আপনি ইজিলি কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে তারা কে কোনটা। সো এই যে হচ্ছে আপনার বায়োলজিক্যাল বা ফিজিক্যাল স্ট্রাকচার থেকেও কিন্তু আমরা তাদের সম্পর্কে একটা ধারণা পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে বেঙ্গলিস আর দ্য থার্ড লার্জেস্ট ethnic group in the world after the Han Chinese and Arabs. Thus, they are the largest ethnic group in the Indo-Europeans, the largest ethnic. যাই হোক, মানে এখানে বলা হচ্ছে যে বাঙালিরা হচ্ছে one of the third
কাদের পরে? হ্যান চাইনিজ এবং হচ্ছে আরবদের পরে, ঠিক আছে। এথনিক গ্রুপ, এথনিক গ্রুপে কি বোঝাচ্ছে যে যেখানে হচ্ছে সব ধরনের আসেন, মানে আমাদের তো সবাই শুধুমাত্র দেখেন আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করেন শুধুমাত্র বাঙালিরাই আছে, এখানে কিন্তু আপনার বিভিন্ন উপজাতি গোষ্ঠীরা আছে না আপনার, তো সব কিছুর কি অ্যাকিউমুলেশন, তাই না? তো এই জন্য বলা হয়েছে যে থার্ড লার্জেস্ট, মানে এথনিক গ্রুপের দিক থেকে হচ্ছে 3 নম্বরে আছে হ্যান চাইনিজ আর আরবদের পরে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলছে যে বেঙ্গলি পিপল আর অ্যান ইন্দো আরিয়ান এথনো লিঙ্গুইস্টিক গ্রুপ। এথনো লিঙ্গুইস্টিক গ্রুপ মানে কি? এথনো তো মানে হচ্ছে কি জাতি বা উপজাতিটাকে মিট করছে, মানে এথনো কথাটা আসছে হচ্ছে এথনিক, এথনিক থেকে, ঠিক আছে। আর লিঙ্গুইস্ট মানে কি ভাষা, তার মানে হচ্ছে এথনো লিঙ্গুইস্ট বলতে গেলে যেটা বোঝাচ্ছে যে আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষার ব্যবহার আছে না, মানে এক একজন তো এক এক উপজাতিরা উপজাতিদের মধ্যে যে ভ্যারিয়েশনস আছে তারা কি ডিফারেন্ট ডিফারেন্ট ভাষায় কথা বলে, আমরা বাঙালিরা কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছি, ঠিক আছে। সো এটাই আর কি বলছি, হ্যাঁ। আচ্ছা, তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা মোটামুটি 6টা প্রমিনেন্ট রেস সম্পর্কে আমরা দেখব। ফার্স্টটা হচ্ছে গিয়ে নেগ্রিতোস, অথবা হচ্ছে তাদেরকে আবার আন্তামানিস হান্টার গ্যাদারার্সও বলা হয়, প্রোটো অস্ট্রালয়েডস অর অস্ট্রিক্স, মঙ্গোলয়েডস, মেডিটেরিয়ান অর দ্রাভিডিয়ান বলা হতো, ওয়েস্টার্ন ব্র্যাটিসেফালস, নর্ডিক অর গ্রারিয়ান্স, ঠিক আছে। সো বেসিক্যালি ফার্স্টে যে রেস সম্পর্কে দেখব, তাদেরকে বলা হতো যে তারা হচ্ছে এখন থেকে প্রায় 10,000 বছর পূর্বে তাদের হচ্ছে বাংলায় তাদের আগমন হয়েছে, ঠিক আছে। এবং তাদের বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক সম্পর্কে এখানে হচ্ছে একটু ডেসক্রিপশন পয়েন্ট আউট করা হয়েছে, যে তাদের স্কিন কালার কীরকম ছিল, তাদের হেয়ার কেমন ছিল, নোজ কেমন ছিল, ইয়ার্স কেমন ছিল, ঠিক আছে, কান নাক চুল কীরকম ছিল সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবং বলা হয়ে থাকে যে ফার্স্ট গ্রুপ, ওয়ান অফ দ্য ফার্স্ট গ্রুপ, এবং হচ্ছে 10,000 পূর্বে তারা 10,000 বছর পূর্বে তাদের হচ্ছে বাংলায় তাদের আগমন হয়েছে, ঠিক আছে, মানে ফার্স্ট গ্রুপ হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 6টা গ্রুপ আছে, এই 6টা গ্রুপ থেকে বেসিক্যালি আমরা যে জিনিসটাকে ফোকাস করবো সেটা হচ্ছে তাদের অরিজিন, তাদের হচ্ছে হ্যাবিটাটস, আর আরেকটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন, ঠিক আছে। অরিজিন মানে হচ্ছে তাদের আগমনটা কোথা থেকে, মানে তারা অ্যাকচুয়ালি কোথায় ছিল আর কোথা থেকে তারা বাংলায় আসছে, এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে হ্যাবিটাটস, হ্যাবিটাটস মানে আপনার আসার পরে কোন গোষ্ঠী, মানে তাদের এক্সিস্টেন্সটা কোথায় ছিল, তারা কোথায় বসবাস করত, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কন্ট্রিবিউশন, তাদের থাকাকালীন সময় তারা কি কি কাজ করেছে এবং তারা কি কি কন্ট্রিবিউশনস দিয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই 3টা জিনিস হচ্ছে এখানে ফোকাস থাকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু হ্যাবিটাটসটা দেখি, সরি হ্যাবিটাটস অরিজিন দেখা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে বলা হয় যে তারা ফার্স্ট অফ অল আফ্রিকা থেকে প্রথমে হচ্ছে তারা বেঙ্গল রিজিয়নে আসে, ঠিক আছে। একটা হচ্ছে প্রথমত তারা ছিল কি আফ্রিকান বা আফ্রিকা বেসড, তারা ফার্স্টে হচ্ছে কোথায় আসছে আন্দামান নিকোবর আইল্যান্ড, এবং সেখান থেকে হচ্ছে আপনার বেঙ্গলে আসছে। আরও কিছু গোষ্ঠী আপনার আদার্স কিছু কান্ট্রি, যেমন হচ্ছে আপনার
তাদের যেটা বলা হচ্ছে যে তাদের গোষ্ঠী হচ্ছে বেসিক্যালি হচ্ছে আফ্রিকান বেস, এবং বাংলার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে তারা ফার্স্টে কোথায় আসছিল, আফ্রিকা থেকে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে, দেন সেখান থেকে হচ্ছে বেঙ্গল, ঠিক আছে। আর আফ্রিকা আরও কিছু পার্ট কোথায় কোথায় গিয়েছে, ফিলিপাইন্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, এসব কিছু কান্ট্রিতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। আন্দামান এন্ড কি আন্দামান নিকোবর, নিকোবর BAR, আচ্ছা। এবং তাদের কিছু বেসিক দেখেন, ওরা তো হচ্ছে একটা গোষ্ঠী, বাট ওদের মধ্যে কি সাব রেসেস থাকতে পারে না, গ্রুপ গ্রুপ থাকতে পারে না। সো এরকম কিছু গ্রুপ ছিল যাদের নাম হচ্ছে গোষ্ঠী, মানে সাব গ্রুপসে তারা বিভক্ত ছিল। সাব গ্রুপসগুলো একটা নাম হচ্ছে চোরওয়া, ওন্ডিস, তারপরে আন্দামানিস, আরও কিছু ছিল সেভারাল, এগুলো তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস এবং ওদের যদি নামটা দেখেন কি বলা হচ্ছে, তো নেগ্রিটোস অর আন্দামানিস হান্টার গ্যাদারার্স, তাই না। হান্টার গ্যাদারার্স মানে কি, শিকার করে বেঁচে থাকা, তাই না। সো আলটিমেটলি তাদের যদি আপনি হ্যাবিটাটস না, তাদের যদি অভ্যাসের কথা, হ্যাবিটের কথা যদি একটু চিন্তা করেন, তাহলে কি ওদের পুরো লাইফস্টাইলটা কিসের বেসিসে ছিল, আপনার হান্টিংস অ্যান্ড গ্যাদারিংস, তাই না। তারা শিকার করতো, গ্যাদার করতো, সেটা দিয়ে তাদের কি বলে জীবন অতিবাহিত করতো, বা তাদের ইয়া করতো আর কি, লাইভলিহুড লিড করতো আর কি। সো যদি প্র্যাকটিসের কথা বলেন তাহলে তাদের লিভিং স্টাইলটা কিরকম ছিল, এই যে আমরা দেখলাম না ছোট 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 হচ্ছে গোষ্ঠী তারা বিভক্ত ছিল। সো তাদের লিভিংটাও ছিল হচ্ছে কি স্মল নোম্যাডিক গ্রুপ, মানে এই যে ছোট ছোট গ্রুপগুলো, এই গ্রুপগুলো হচ্ছে এক একটা নাম হচ্ছে আপনার জলস, অর্কিডস, ঠিক আছে, গ্রেট আন্দামানিস, সেন্টিনেন্টস, ঠিক আছে। সো নোম্যাডিক তারা তো বুঝছেন, তাই না, যাযাবর জাতি। আর আজকে এখানে জায়গা পেয়েছে, এখানে পরে কিছু একটা হলো আরেক জায়গায় গিয়ে তারা স্টে করা শুরু করবে, ঠিক আছে। সো নোম্যাডিক, হ্যাঁ। তাদের নলেজের কথা যদি আমি বলি, এখানে লিখি যেহেতু একদম তারা ফার্স্টের দিককার গোষ্ঠী ছিল, এবং তখন তো শুধু ন্যাচারাল রিসোর্স ছাড়া কিছুই ছিল না, তাই না। সো তারা যেখানে থাকতো বা তাদের হ্যাবিটেটস যেখানে ছিল, তারা সেখানকার যে এনভায়রনমেন্ট সেটা সম্পর্কে তাদের ধারণা
বেশি ছিল। আরও এটা রিজনটা কি, কারণ তাদের পেশে ছিল কি শিকার করা, তাই না? শিকারের জন্য কিন্তু অবশ্যই হচ্ছে আপনি কোথায় শিকার করছেন সেই জায়গা সম্পর্কে একটা ধারণা আপনাকে রাখতে হবে, তাই না? সো এই জন্য বলা হয় যে তাদের নলেজ বেসিক্যালি ছিল কিসের উপরে, ন্যাচারাল এনভায়রনমেন্টের উপরে। হ্যাঁ, আর চ্যালেঞ্জ ছিল কিছু। মার্জিনালাইজেশন, ইনক্লুশন। দেখেন কি বললাম যে তারা হচ্ছে ছোট 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 গ্রুপসে তারা ডিভাইডেড ছিল, তাই না? এবং তারা কিন্তু নোম্যাডিক ছিল, মানে তারা স্পেসিফিক্যালি কোথাও কিন্তু অনেকটা সময় পর্যন্ত স্টে করতো না। হ্যাঁ, তো এটার অন্যতম কিছু রিজনস ছিল ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কেন হতো মূলত হচ্ছে এটা অ্যারো হবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্টটা কেন হতো, মার্জিনালাইজেশন মানে কি দেখেন, মানে এটা স্টেজ। হ্যাঁ, আমি জানি এখানে কিন্তু একটা বর্ডার আছে স্টেজের উপর, তাই না? তো আমি এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এরপরে কিন্তু আর স্টেজ নাই, এটা হচ্ছে কি একটু লোয়ার পোর্শন, ঠিক আছে? সো এটা কি, এটাকে মার্জিন নেওয়ার জন্য যার কারণে আমি বুঝতে পারছি। তো ওরা যেহেতু নোম্যাডিক ছিল, ছোট ছোট গ্রুপে বিভক্ত ছিল, তো ওদের তো নিজস্ব কোনো জায়গা ছিল না। যেহেতু নিজস্ব জায়গা ছিল না, ওদের জায়গায় কোনো মার্জিনও ছিল না বা কোনো বর্ডার ছিল না যে এই জায়গাটুকু আমার। তারা যেত জায়গাটা ভালো লাগলে বা তাদের জন্য এফিশিয়েন্ট মনে হলে, কনভেনিয়েন্ট মনে হলে তারা এখানে স্টে করতো। হ্যাঁ, কিন্তু যেহেতু কোনো মার্জিন ছিল না, তো ওদের মতন তো আদার্স কিছু গোষ্ঠীরা ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে কি হতো যে মার্জিন ছিল না, সো যে কেউ জোরপূর্বক কিন্তু তাদের মানে তাদের যে বাসস্থান বা তাদের যে হ্যাবিটেটস যেটা ছিল সেখানে কিন্তু তারা কিন্তু ইনট্রুড করতে পারতো। মানে হচ্ছে কি আক্রমণ করা বা হচ্ছে জোরপূর্বক দখল করে নেওয়া, ঠিক আছে? সো তখন কি হতো, তখন যখন এই ধরনের পরিস্থিতির শিকার হতো তখন হচ্ছে ওরা আবার ওইখান থেকে উঠে আবার আরেক জায়গায় তারা স্টে করতো। তো এই জিনিসগুলো ছিল মূলত তাদের চ্যালেঞ্জ থাকার ক্ষেত্রে বা সার্ভাইভ করার ক্ষেত্রে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ছোট 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 ভাগ করে দিয়েছি, যেটা আসবে যেটার জন্য যেটা আসবে সেটা একটু মাথায় রাখবেন যে কোনটার জন্য কোনটা কি। তো মোটামুটি হচ্ছে আপনারা নেকৃতস থেকে এই ইনফরমেশনগুলো দেখবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে যে কি বলছে যে দে আর অলসো কল্ড অ্যাজ ব্র্যাকিসেফালিক। ব্র্যাকিসেফালিক মানে হচ্ছে মানে রোড হেডেড মানে হচ্ছে মাথা চওড়া। হ্যাঁ, যদি ছবিগুলো একটু দেখেন, ঠিক আছে, দেখবেন যে একটু চ্যাপটা চওড়া টাইপের। হ্যাঁ, সো ওদেরকে হচ্ছে ব্র্যাকিসেফালিক বলা হয় কাইন্ড অফ। অলসো কল্ড, মানে ব্র্যাকিসেফালস নামে আলাদা গোষ্ঠী ছিল, বাট তাদের যেহেতু তাদের সাথে ওই স্ট্রাকচার মিলে, সো এই জন্য তাদেরকে ব্র্যাকিসেফালিকও বলা হয়, ঠিক আছে? তো এটা একটা মানে এখানে কিছু ইনফরমেশন আছে, কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে লিখে দিয়েছি। সো দুইটা অ্যাকিউমুলেট করে তারপর, ঠিক আছে? ম্যাম এগুলো তো আমাদের পোর্টালে আপলোড করা থাকে না? হ্যাঁ, এগুলো পোর্টালে আপলোড করা থাকবে। খাতায় যেগুলো লিখছি সেগুলো আপনাদের খাতায় যাবে, ঠিক আছে? দুইটাকে অ্যাকিউমুলেট করে দেন করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েডস অর হচ্ছে অস্ট্রিচ। সেখানে হচ্ছে তাদের কিছু বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, অবশ্যই আগেরটার মতন দেখতে না, তাই না? এই যে ভ্যারিয়েশনগুলো হচ্ছে না, আপনারা যদি বায়োলজিক্যাল স্ট্রাকচারটা যদি দেখেন এখানে তো অনেক ভ্যারিয়েশন, এগুলো নিয়ে মূলত হচ্ছে আপনার অ্যানথ্রোপোলজি স্টাডি করে যে কে কীরকম কী ছিল। আচ্ছা, সো প্রোটো অস্ট্রালয়েডদের কথা যেটা বলা হয় সেটা হচ্ছে আমরা একটু আগে নেকৃতসদের ক্ষেত্রে যেটা জেনেছি, ওরা কত বছর আগে আসছিল, 10,000 বছর পূর্বে, তাই না? এবং ফার্স্ট রেস ছিল 10,000 বছর পূর্বে। আর অস্ট্রালয়েডসদের ক্ষেত্রে যেটা বলা হয় যে ওরা আসছিল হচ্ছে আপনার 5,000 বছর পূর্বে, মানে তার মানে হচ্ছে নেকৃতসদের পরে, ঠিক আছে? 5,000 বছর পরে তারা আসছিল। আচ্ছা,
তো ওদের হচ্ছে এই মাইগ্রেশনের কথা চিন্তা করে। আচ্ছা এখানে কিছু ইনফরমেশন আছে, যদি একটু দেখি। আচ্ছা আচ্ছা অরিজিনের কথা কি বলছে, যে anthropologists consider them as the early Australian people. Australoids are also known as ostrich. আচ্ছা মানে দুইটা আইডেন্টিটি, ঠিক আছে, অস্ট্রালয়েডস অথবা হচ্ছে অস্ট্রিচ, ঠিক আছে। এবং তাদেরকে হচ্ছে তাদেরকে নিষাদ মানে তাদের মধ্যে নিষাদ বর্ণটাও ছিল। নিষাদ মানে হচ্ছে হিন্দু কাস্ট, ঠিক আছে। হিন্দুদের যখন ডিফারেন্ট ডিফারেন্ট কাস্ট থাকে তার মধ্যে হচ্ছে তাদের নিষাদ কাস্টের কিছু পিপলস তাদের ছিল। আচ্ছা এবং তাদের হচ্ছে তাদের অরিজিনটা সম্পর্কে যেটা বলছে যে তারা কিভাবে আসছে, যে stated that the early inhabitants of Australoids were in from central India to south India, ঠিক আছে, central India to south India and also from Singal to Australia, ঠিক আছে। এখানে আসলে জিনিসটা একটু উল্টা হবে, অস্ট্রেলিয়া টু সিঙ্গাল, ঠিক আছে। আচ্ছা সো জাস্ট আমি এটা একটু লিখে দিই যে এবং তাদের যে ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলছে যে তাদের ল্যাঙ্গুয়েজ হ্যাভ সার্ভাইভ ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া বোথ অফ টাইম, ঠিক আছে। নিষাদটা হচ্ছে একটা হিন্দু কাস্ট, ঠিক আছে। হিন্দুদের যেমন কাস্ট থাকে না, তো নিষাদও হচ্ছে একটা কাস্ট ছিল। তো তাদের মধ্যে যারা ছিল তারা বেসিক্যালি হচ্ছে কি আপনার নিষাদ সম্প্রদায় ছিল, ঠিক আছে। এটাও কিন্তু একটা হাইপোথিসিস, মানে দেখবেন কি আপনার আপনি অ্যানশিয়েন্ট বা ইভলিউশন টাইপের যা কিছু দেখবেন, কিছু জিনিস থাকে হচ্ছে সলিড ইনফরমেশন, মানে যারা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করে, কিছু দেখবে যে সলিড ইনফরমেশন, আর কিছু হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে আপনার অনুমান, যে ধরেন ওরা কিছু সোর্স পেয়েছে, সোর্সের থেকে এগুলাকে একসাথে অ্যাকুমুলেট করে ডট কানেক্ট করে করে ধরেন একটা ইনফরমেশন দাঁড় করিয়েছে, যেটা সম্পর্কে হয়তো তারা 100% শিওর না, বাট এটার কাছাকাছি একটা কোনো একটা কিছু হতে পারে। আর কিছু সলিড ইনফরমেশন তো অবশ্যই থাকে, তাই না। আচ্ছা ওদেরটাও সেম হান্টিং গ্যাদারিংস, ঠিক আছে। কিন্তু হান্টিং গ্যাদারিং এর পাশাপাশি তাদের হচ্ছে আরো কিছু বেসিক কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে। যেমন হচ্ছে কি তারা হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশনের যে একটা যে ফাউন্ডেশন, সেটাকে হচ্ছে তারা কি করেছিল, মানে কাইন্ড অফ হচ্ছে তারা বিগিনার ছিল, ঠিক আছে, সিভিলাইজেশনের
ইন্ডিয়ান সিভিলাইজেশনকে তারা ইয়া করতেন, দাঁড় করাতেন। হ্যাঁ, তারপর তারা হচ্ছে কাল্টিভেশনের দিক থেকেও এগিয়ে ছিল, যেমন কি তারা হচ্ছে রাইস, বানানা, পটল, ব্রিঞ্জাল এই ধরনের শাকসবজি হচ্ছে কাল্টিভেট করতো। সুগার ক্যান থেকে সুগার তারা করে বানানো হচ্ছে, তারা প্রসেস ইনভেন্ট করেছিল। তারপর হচ্ছে সাবডিউড ওয়াইল্ড এলিফ্যান্ট। সাবডিউড মানে কি? বশ করা, মানে আপনি একটা প্রাণীকে হচ্ছে বশ করা, এটাও তো হচ্ছে অনেক বড় একটা কাজ, তাই না? কন্ট্রিবিউশন বা হচ্ছে সিগনিফিকেন্ট কিছু। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলছে লাস্টে, নিউ দ্য আর্ট অফ উইভিং কটন ক্লোথস। ঠিক আছে, তারা হচ্ছে কি উইভ করা মানে হচ্ছে সেলাই করা আর কি। ঠিক আছে, সো আলটিমেটলি যদি আপনি ওদের কন্ট্রিবিউশনের কথা যদি একটু দেখেন, তাহলে ওরা কিন্তু অবশ্যই কিন্তু আপনার যে নেতৃত্ব যারা ছিল তারা থেকে কিন্তু একটু অ্যাডভান্স ছিল, তাই না? সো আপনাদের যদি কখনো একটু কোয়েশ্চেন এরকম আসে যে অস্ট্রিক্সরা কোন কোন দিক থেকে মানে সরি অস্ট্রিক্সরা কেন আপনার নেতৃত্বদের থেকে হচ্ছে অ্যাডভান্স ছিল, সো অবশ্যই সেখান থেকে তাদের কন্ট্রিবিউশনসগুলো আসবে। হ্যাঁ, কারণ কি আমরা শুধু জানি কি যে আপনার নেতৃত্বরা শুধুমাত্র হান্টিং গ্যাদারিংস নিয়েই থাকতো। ঠিক আছে, ওটাই তাদের লাইভলিহুড ছিল। কিন্তু অস্ট্রিক্স যারা ছিল তাদের পেশাও হান্টিং গ্যাদারিং ছিল, পাশাপাশি হচ্ছে তারা এইসব ক্ষেত্রে তারা হচ্ছে কন্ট্রিবিউট করে গিয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তারা ওদের থেকে মোর অ্যাডভান্স। ঠিক আছে, তো এই জিনিসটাকে সুন্দর করে এক্সপ্লেন করবেন। হ্যাঁ, যদি সরাসরি কন্ট্রিবিউশন কি আসে তাহলে তো কন্ট্রিবিউশনগুলো আপনারা জাস্ট পয়েন্ট আউট করে লিখে দিবেন। বাট যদি আপনাকে একটু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে কেন তারা অ্যাডভান্স, অথবা হচ্ছে ওরা অ্যাডভান্স না কেন, মানে নেতৃত্বরা কেন অ্যাডভান্স না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই কম্প্যারিজনটা একটু দাঁড় করাবেন, তাহলে যে কন্ট্রিবিউশন এটা কম্প্যারিজনটাকে দাঁড় করাবেন। ঠিক আছে, ফাইনালি আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? ফাইনাল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে আপনাদের 40 মার্কসের এক্সাম থাকবে। তো 40 মার্কসের এক্সামে 5 সেট কোয়েশ্চেন থাকবে। 5 সেট মানে এক একটা সেটে ধরেন 1 নম্বরে হয়তো ABC 3টা করে কোয়েশ্চেন থাকতে পারে, হয়তো 2টা থাকতে পারে, বা একটাই থাকলো। আলটিমেটলি প্রত্যেকটা সেট হচ্ছে 10 মার্কস ক্যারি করবে। সেরকম 5টা সেট থাকবে, 5টা থেকে 4টা অ্যান্সার করবে। ঠিক আছে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে মঙ্গোলয়েডস। আচ্ছা, মঙ্গোলদের নাম তো শুনেছেন তাই না? আচ্ছা, চেঙ্গিস খান, কনফুসিয়াস ওদের নাম তো শুনেছেন তাই না? আচ্ছা, সো মঙ্গোলয়েডসের ক্ষেত্রে আচ্ছা ওদের বায়োলজিক্যাল স্ট্রাকচার তো দেখছেন, আপনারা মুভিতেও দেখছেন আশা করি, তাই না? আচ্ছা, ওদের সম্পর্কে হচ্ছে মানে একজন স্কলার, ওনার নাম ছিল ক্রিস্টোফার মিলার। ঠিক আছে, সে হচ্ছে কিছু হাইপোথিসিস সে দাঁড় করিয়েছিল। মানে সে বলেছিল যে মঙ্গোলিয়ানসদেরকে সে দুই মানে মঙ্গোলিয়ানসদেরকে না, সে যেই সময়টা গোষ্ঠী নিয়ে সে ডিসকাস করেছিল সেই গোষ্ঠীকে তারা সে হচ্ছে 2 ভাগে ভাগ করে। ঠিক আছে, একটা হচ্ছে টার্টার ককেশিয়ান, আরেকটা হচ্ছে মঙ্গোলয়েডস। ঠিক আছে, মানে সে যে গোষ্ঠী নিয়ে রিসার্চ করছিল সেই গোষ্ঠীকে সে হচ্ছে 2টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে টার্টার ককেশিয়ান আর একটা হচ্ছে মঙ্গোলয়েডস। ঠিক আছে, সো টার্টার ককেশিয়ান সম্পর্কে সে যেটা বলেছিল যে তারা হচ্ছে কি আপনার সুন্দর করে দেখি
ককেশিয়ানদের সম্পর্কে সে যেটা বলেছিল তারা অনেক সুন্দর খুব উজ্জীবনী টাইপের। আর মঙ্গোলিয়ানদের সম্পর্কে যেটা বলেছিল তারা হচ্ছে দেখে একটু দুর্বল স্বভাবের, বা হচ্ছে যদি আপনার ল্যাকিং ভার্চু মানে হচ্ছে তাদের এনার্জিটা কম ছিল এরকম টাইপের নেগেটিভ আর কি। একটা হচ্ছে পজিটিভ সাইড ককেশিয়ানদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এখানে মূলত হচ্ছে মঙ্গোলয়েড টার্মটা আসতে হচ্ছে স্কলার ছিল। অরিজিনটা যদি দেখি তারা হচ্ছে দুটো ডিফারেন্ট গ্রুপ ছিল, ঠিক আছে। একটা কি ছিল অস্ট্রো এশিয়াটিক ছিল, যারা হচ্ছে কি ভিয়েতনাম থেকে এসেছিল, ভিয়েতনামিজ পিপল বলা হতো, এবং তারা কিন্তু তাদের নিজস্ব একটা ভাষাকে তারা ইন্ট্রোডিউস করেছিল, যেটা ছিল কি মান্দারিন, ঠিক আছে। মান্দারিন বা মান্দারিন যেটাই বলেন না কেন। আর আরেকটা ছিল হচ্ছে সিনো টিবেটানস। হ্যাঁ, সো এটাকে যদি জাস্ট আমি একটু সিম্পলিফাই করে দেখি, একটা ছিল প্রথম থেকে দুইটা গ্রুপ ছিল। হচ্ছে তারা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করেছিল, দেখেন এখানে তো সবকিছু হচ্ছে লেখা। হ্যাঁ, সো যদি আপনারা কোনো একটা পার্টিকুলার কিছু যদি পয়েন্ট আউট করে যদি মনে রাখার চেষ্টা করেন, এটা আপনাদের জন্য বেটার হয়, ঠিক আছে। কারণ এত লেখা তো কার মনে থাকার কথা না, ঠিক আছে, ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেই ক্ষেত্রে সেটা কিন্তু পয়েন্ট আউট করে পড়ে নাকি মনে থাকতে পারে। এটা হচ্ছে তারা আবার কোথা থেকে আসছিল, ভিয়েতনাম। সাবজেক্টস ছিল বা রেসেস ছিল, নর্থ মঙ্গোল, চাইনিজ অ্যান্ড ইন্দো চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, টিবেটানস অ্যান্ড বার্মিজ, আর লাস্টে ছিল হচ্ছে নেটিভ আমেরিকানস। এই কয়টা।
সবচেয়ে বেশি। আজকেই সবচেয়ে বেশি। গত আপনার গত ক্লাসে হ্যাঁ, আমরা গত 6 ক্লাসে জন তো ক্লাস আরো কম করছি। ছিল সেটা আমি জানি, এরপর আর বাড়ে নাই। আজকেই বাড়ছে, মানে আপনার তো গত সপ্তাহে ক্লাস ছিল, এই সপ্তাহে আপনার শুক্রবারে যে লাস্ট ক্লাস হয়েছে ওইটাতে আপনার এর চেয়েও কম ছিল, 6 জন ছিলাম আমরা। আচ্ছা, এই চ্যাপ্টারটা শেষ করার পর একটা সিকিনিং, ঠিক আছে, ক্লাস টেস্ট, ঠিক আছে। চ্যাপ্টারটা আশা করি সামনের সপ্তাহে শেষ হবে, ক্লাস টেস্ট, ঠিক আছে। তারপরে হ্যাঁ, সমস্যা, আচ্ছা ঠিক আছে, সমস্যা। সো তাদের হ্যাবিটাটসের কথা কি বলছে, তাদেরকে কোথায় কোথায় পাওয়া যেত, পাওয়া গিয়েছে নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ইন স্টেটস অফ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মানে হচ্ছে কি সেভেন সিস্টার যেটা, ঠিক আছে, ওই পোর্শনে তাদের এক্সিস্টেন্স আছে। পাশাপাশি আরো কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, লাদাখ, হ্যাঁ, এই জায়গাগুলোতে তারা তাদের মানে বসতি এক কথা যদি আমি বলি। আর তাদের কন্ট্রিবিউশনস কি কি ছিল, আপনার অ্যানিমাল হাজবেন্ডারি, মানে হচ্ছে পশুপালন বা পশুচারণ যেটাকে বলে আর কি। তার আর কি কি ছিল, ক্রপ প্রোডাকশন, হ্যাঁ, আচ্ছা ক্রপ প্রোডাকশন। এছাড়াও তো আমরা জানি তাই না, আদার্স দিক থেকে আর্টস অ্যান্ড কালচারের দিক থেকেও কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল, তাই না। যেমন হচ্ছে যদি আপনি পলিটিক্যাল সেক্টরের কথা একটু চিন্তা করেন, পলিটিক্যাল সেক্টরে কে ছিল ওয়ান অফ দ্য লিডিং পার্সন, ফার্স্টে বলছিলাম কিন্তু চেঙ্গিস খান ছিল, তাই না। তারপরে হচ্ছে খুবই রিনাউন্ডেড একজন ফিলোসফার কনফুসিয়াস, নাম শুনেছেন, কনফুসিয়াস, দিয়ে সার্চ করতে পারি চাইলে। হ্যাঁ, আলটিমেটলি শুধুমাত্র এই কন্ট্রিবিউশনস গুলাই না, পরবর্তীতে তারা হচ্ছে আরো নিজেদেরকে আরো ডেভেলপ করেছিল এরকম কিছু আর্টস অ্যান্ড কালচার অ্যান্ড সায়েন্সের দিক থেকে। সেগুলোর পাশাপাশি কন্ট্রিবিউশনে এটার কথাটাও লিখবেন, হ্যাঁ, মানে এখানে যে কয়টা আছে কি বলছে, এটা হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি, নাম্বারটা হচ্ছে ক্রপ প্রোডাকশন, তিন নম্বরে, তিন নম্বরটা এখানে নাই, মানে আমি এখানে লিখছি। আচ্ছা, আজকে কি আর আগাবো, যদিও অল্প একটু বাকি আছে। Ma'am, did you write number 3? What? Third point? This point? Yeah. Okay. Arts and science. Arts. Oh. Yes. Good. Arts and science, like Confucius in philosophy, philosophical sector of philosophy, যেটাই বলো না কেন, চেঙ্গিস খান in politics, etc.
ক্লাসে নিতে, ঠিক আছে? আচ্ছা, খুবই বেসিক কিছু কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে? এটা যদি তাদের আচ্ছা, পরের টপিকটা হচ্ছে বা পরের রেসটা হচ্ছে মেডিটেরেনিয়ান আর হচ্ছে দ্রাবিডিয়ান, ঠিক আছে? সো এখানে কি বলতেছে যে তাদেরকে হচ্ছে তিনটা সাবগ্রুপে ভাগ করা হয়েছিল, মেডিটেরেনিয়ান বা দ্রাবিডিয়ান যেটাই বলে না কেন। একটা কি পালেও মেডিটেরেনিয়ান, ট্রু, আর হচ্ছে কি বলছে ওরিয়েন্টাল। হ্যাঁ, তিনটা, পালেও, ওরিয়েন্টাল, আর একটা হচ্ছে ট্রু, ঠিক আছে? এবং এখানে হচ্ছে তাদের বেসিক্যালি তাদের যে অরিজিনটা মানে তারা কোথা থেকে কিভাবে আসছে সেই সম্পর্কে বলা আছে, ঠিক আছে? যেমন এখানে কি বলছে তাদের হোমল্যান্ড কোথায় ছিল, সাউদার্ন পেনিনসুলার। আচ্ছা, এই টপিকগুলোতে আপনারা যেগুলোতে হচ্ছে বোল্ড করা, যে ফর্মগুলো বোল্ড করা ওগুলোতে একটু বেশি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর তাদের হ্যাবিটেটসের কথা কি বলা হয়েছে, তারা কোথায় তাদের বসতি তাদের কোথায় ছিল, ব্যাংকস অফ গঙ্গা মানে গঙ্গার পাড়, ঠিক আছে? গঙ্গার পাড় ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? আর আরো কিছু ছিল কোথায়, মেজরিটি কোথায় ছিল, সাউথ ইন্ডিয়া, অ্যান্ড আরো কিছু ছিল ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। মানে ইন্ডিয়া তো তখন হচ্ছে কি বেঙ্গলের পার্ট ছিল, তাই না? আপনি যদি শুধু বেঙ্গলের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে গিয়ে গঙ্গা ওয়েস্ট বেঙ্গলের গঙ্গার তীরবর্তী বা পার্শ্ববর্তী যেটাই আপনি বলেন না কেন, ঠিক আছে? আরেকটা কোথায় ছিল আপনার, সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার মধ্যে ছিল। আর এছাড়াও এর বাইরেও আর কোথায় কোথায় ছিল আপনার, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইসব কিছু স্টেটে তাদের কি বলে তাদের গ্রুপসগুলো ছিল, ঠিক আছে? আচ্ছা, তাদের কন্ট্রিবিউশনের কথা যদি বলেন এটা আরো বেশি রিচ, কারণ হচ্ছে তারা এর আগে কি, এর আগে যে টপিকটা আমরা দেখেছিলাম, যে রেস সম্পর্কে দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে তাদের নিজস্ব একটা কি ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল, মন্দারি ল্যাঙ্গুয়েজ, তাই না, মঙ্গলদের। আচ্ছা, আর এটাতে আমরা কি দেখছি, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ কি ছিল, তামিল অ্যান্ড ব্রাহ্মণ, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। তামিল অ্যান্ড ব্রাহ্মণ তারা হচ্ছে এই দুইটা ল্যাঙ্গুয়েজকে তারা হচ্ছে ইন্ট্রোডিউস করে, তারা হচ্ছে আরবান সিভিলাইজেশনকে এস্টাবলিশ করে, আর তারা হচ্ছে করে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করে, এবং তারা কি আরো কিছু সিটি বিল্ড করে, যেমন হচ্ছে আপনার মহেঞ্জোদারো নাম শুনেছেন না? হ্যাঁ, মহেঞ্জোদারো, তারপরে হচ্ছে হারাপ্পা, ঠিক আছে, ইন্দুস ভ্যালি, এই স্টেটগুলা বা এই সিভিলাইজেশনগুলার স্টাবলিশ করা করেছে আপনার দ্রাবিডিয়ানসরা, ঠিক আছে? মহেঞ্জোদারো নামে একটা মুভিও আছে সম্ভবত, তাই না? দেখেছেন কিনা জানি না। সো মূলত যদি তাদের কন্ট্রিবিউশনের কথায় আসি, তারা কিন্তু আরো বেশি অ্যাডভান্স, তাই না? সো এই যে আপনার যে পয়েন্টগুলো হচ্ছে বোল্ড করা, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ওয়েস্টার্ন প্র্যাকটিস সার্কলস। আমরা প্র্যাকটিস সার্কলস এই নামটা কোথায় শুনেছি, মনে আছে? না, নেগ্রিতোস, একদম প্রথম যে রেসটা সম্পর্কে আমরা জেনেছি তাদের, হ্যাঁ, তাদের মধ্যে এরকম কিছু ছিল ব্রাকিসেফালিক, মানে হচ্ছে ব্রড হেডেড পারসন। আর তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের পুরো ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে কি ব্রড হেডেড, মানে ওদের গোষ্ঠীটাই হচ্ছে ব্রড হেডেড, ঠিক আছে? যদি আর কি এখানে একটু দেখেন কি বলছে, যে হেড হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দেখেন যে হেড কি বলছে, ব্রড, ফেস হচ্ছে রাউন্ড, মানে মেইন কথা হচ্ছে আপনার একটু চওড়া আকৃতি, ঠিক আছে? আচ্ছা, তো তাদেরকে কি বলছে যে দে ইনক্লুডস, তাদের মধ্যে তিনটা গোষ্ঠী ছিল, একটা হচ্ছে আলপিনয়েডস, ডাইনারিক্স, আর একটা হচ্ছে আর্মিনয়েডস, ঠিক আছে? এবং আরো কিছু সাব মানে ছোট ছোট গোষ্ঠী ছিল, ছিল পার্সিস আর কোলাবাস। হ্যাঁ, পার্সিস আর কোলাবাস মেইন তিনটা ছিল, তিনটা হচ্ছে গিয়ে আলপিনয়েডস, ডাইনারিক্স আর আর্মিনয়েডস, ঠিক আছে? আর কিছু সাব মানে ছোট গোষ্ঠী ছিল, সেটা হচ্ছে পার্সিস আর কোলাবাস। এবং এই তিনটার মানে আলপিনয়েডস, ডাইনারিক্স, আর্মিনয়েডস, তাদের তিনটার যে অরিজিন, এই অরিজিন সম্পর্কে এখানে কি বলছে, যে আলপিনয়েডসরা কোথা থেকে আসছিল, বেলুচিস্তানের রুট ধরে তারা হচ্ছে কোথায় ঢুকছে, সিন্ধ, কাচিওয়াড়, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ঠিক আছে? মানে সে রুট কোনটা ইউজ করছে, বেলুচিস্তান, বেলুচিস্তান ধরে সে হচ্ছে এই স্টেটগুলোতে তারা হচ্ছে তারা এন্ট্রি নিয়েছিল। ডাইনারিক্সের কথা কি বলছে, যে they followed the Ganga Valley and its delta as their route to enter India, মানে গঙ্গা প্লাস হচ্ছে যেটা ডেল্টা, ডেল্টা বলতে কি, গঙ্গাকে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট রিভার ইন
বেঙ্গল, রাইট? তার মানে কি, যেহেতু গঙ্গা হচ্ছে লার্জেস্ট রিভার, তার মানে তার ডেল্টাসও প্রচুর, তাই না? সো তারা কোন রুট ধরে আসছে? গঙ্গা ভ্যালি এবং তার যে ডেল্টা, এই রুটটা ধরে তারা হচ্ছে বেঙ্গলে এন্ট্রি করেছিল। আর আর্মেনিয়ানসের কথা কি বলছে, তারা কোন কোন রুট ধরে এসেছিল? চিত্রাল, গিলগিত, কাশ্মীর এন্ড নেপাল, ঠিক আছে? তাহলে রুট কি কি ছিল? চিত্রাল, গিলগিত, কাশ্মীর, নেপাল। সো এই যে রুটগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? যে তারা বেঙ্গলে এন্ট্রেন্সের জন্য বা বাংলায় আসার জন্য তারা যে রুটগুলো ইউজ করেছিল, এই রুটগুলোকে জাস্ট একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাবিটাটসের কথা যদি বলি, আলবিনয়েডসের হ্যাবিটাটস কোথায় ছিল? বানিয়া অফ গুজরাট, মানে গুজরাটের বানিয়া সম্প্রদায়, ঠিক আছে? লাইক গুজরাটে তো সবাই, সাপোজ আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে কি সবাই একই গোষ্ঠীর মধ্যে পড়ে? তা কিন্তু না। সো গুজরাট কিন্তু ইটসেলফ একটা আলাদা স্টেট, তাদের মধ্যেও কি ডিফারেন্ট গ্রুপস আছে, তাই না? সো তাদের হচ্ছে বানিয়া যারা ছিল, মূলত বানিয়ারা ছিল কি আপনার ওয়েস্টার্ন ব্রাকিসেফালস এবং মানে আলবিনয়েডস, ঠিক আছে? আর কি কি ছিল? কাঠি অফ কাঠিওয়ার, কায়স্থস অফ বেঙ্গল, ঠিক আছে? মানে কাঠিওয়ারের কাঠি সম্প্রদায়, বাংলার কায়স্থ সম্প্রদায়, আর হচ্ছে গুজরাটের বানিয়া সম্প্রদায়, এরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার কি আর্মিনয়েড, ঠিক আছে? সরি, অ্যালপিনয়েডস। আচ্ছা, ডাইনামিক্সের কথা কি বলছে? যে ডাইনামিক্স কারা? বেঙ্গলদের মধ্যে হচ্ছে কি ব্রাহ্মণ যারা, ঠিক আছে? ব্রাহ্মণ, তারপর হচ্ছে কানারিজ ব্রাহ্মণস অফ মাইসোর, আচ্ছা, and the inhabitants of Bengal, Orissa, ঠিক আছে? ঠিক আছে? আর আর্মিনয়েডসের কথা কি বলছে? যে তারা রিপ্রেজেন্ট করে কোন গ্রুপটাকে? পার্সিস অফ বম্বে, বম্বের যে পার্সিস যে গ্রুপ, যেটা বলছিলাম যে খুবই সাব গ্রুপ, ছোট একটা গ্রুপ, সেগুলার সেই গ্রুপটাকে হচ্ছে মূলত হচ্ছে আর্মিনয়েডসরা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো জাস্ট এই ছোট ছোট কি পয়েন্টসগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আর একটা হিউজ ইলাবোরেটলি পড়ার দরকার নেই, পয়েন্টগুলো পড়বেন, ঠিক আছে? যেমন হচ্ছে ওদের যদি হ্যাবিটাটস অরিজিনের কথা বলি, অরিজিন হচ্ছে তারা কোন জায়গাটাকে হচ্ছে রুট হিসেবে ইউজ করেছে, হচ্ছে আলবিনয়েডসরা কি বেলুচিস্তান রুট ইউজ করে তারা হচ্ছে বেঙ্গলে এন্ট্রেন্স দিয়েছে, ঠিক আছে? সেই রুটগুলো মনে রাখবেন। হ্যাবিটাটসের ক্ষেত্রে হচ্ছে কোথাকার কোন রুট, যেমন হচ্ছে গুজরাটের বানিয়া, সো এই টার্মসগুলো হচ্ছে মনে রাখবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে নর্দিক অর দ্য ইন্দো আরিয়ানস, আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ওদের ক্যারেক্টারিস্টিক্স। সো ওদের অরিজিন বেসিক্যালি কোথা থেকে ছিল? আপনার সাউথ ইস্ট রাশিয়া আর হচ্ছে সাউথ ইস্ট সাইবেরিয়া। সো রাশিয়া এন্ড সাইবেরিয়া থেকে তাদের অরিজিনটা কোথায় ছিল? রাশিয়া এন্ড সাইবেরিয়া, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাবিটাটস কোথায় ছিল? আপনার পাঞ্জাব, তারপরে হচ্ছে কি আপনার যমুনা গঙ্গার ভ্যালি, ভ্যালি মানে কি উপত্যকা, ঠিক আছে? মানে আমরা কাইন্ড অফ, এটা কি বলে, চর বলি না আমরা? সো ইটস কাইন্ড অফ ওই টাইপের আর কি, হ্যাঁ? আর আরেকটা কি বলছে? তাদের আগমনটা কত সময় ছিল? সেকেন্ড মিলিনিয়াম বিসি, মানে হচ্ছে সেকেন্ড মিলিনিয়াম, এই সময়টা সম্ভবত আপনার মিডল ব্রোঞ্জ এজ এটাকে বলা হয়, সম্ভবত এটা 2000 থেকে 1001 বিফোর ক্রাইস্ট, মানে বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, আর হচ্ছে এডি, এগুলো সম্পর্কে শুনেছেন না? মানে এই টার্মসগুলো শুনেছেন, তাই না? সো আচ্ছা, হ্যাবিটাটসটা একটু দেখবেন।
আচ্ছা, আরো আরো কোথায় কোথায় ছিল তাদের হ্যাবিটাটস? নর্দার্ন ইন্ডিয়া, তারপর হচ্ছে পাঞ্জাব, রাজপুতানা, কো অফ চিত্রাল। এই কোটা কিন্তু হচ্ছে তাদের কাস্ট বা একটা গোষ্ঠী, ঠিক আছে? চিত্রালের গোষ্ঠী যারা ছিল তারা হচ্ছে কি আপনার নর্থ ইস্ট। তারপর হচ্ছে দ্য রেড কাফিস, দ্য খাটাস, ঠিক আছে? ওরা হচ্ছে বেসিক্যালি নর্থ ইন্ডিয়ার রিপ্রেজেন্ট করে। আর এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। তাদের কন্ট্রিবিউশন আরো হিউজ। তারা হচ্ছে কি মোস্টলি হচ্ছে কি তারা হচ্ছে বর্ণপ্রথার মানে হচ্ছে কাস্ট সিস্টেমটাকে তারা ইন্ট্রোডিউস করে। তারপরে হচ্ছে তাদের কি করে ফিলোসফি অ্যান্ড লিটারেচারের দিক থেকেও তারা হচ্ছে ইন্ডিয়ান কালচারকে হচ্ছে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি তারা সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে তারা হচ্ছে মানে এটা ধারণা করা হয় যে তারা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে তারা নিয়ে আসে, ঠিক আছে? এবং পাশাপাশি আরো হচ্ছে আদার্স যে সেক্টরগুলো পটারি, কার্পেন্ট্রি এসব সেক্টরেও তারা হচ্ছে কন্ট্রিবিউট করে, ঠিক আছে? এবং লাস্ট আরেকটা বলছে যে দে ফর্ম হিন্দুইজম অ্যান্ড ডেভেলপ ফ্রম ব্রাহ্মী ইন্টারপ্রিটেশনস অফ বেদাস, ঠিক আছে? সো এগুলো জাস্ট কন্ট্রিবিউশনসগুলো একটু দেখবেন, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে মানে এই 6টা রেস আমরা যে 6টা রেস দেখলাম, 6টা রেস থেকে বেসিক্যালি হচ্ছে আপনারা হ্যাবিটাটস, অরিজিন আর কন্ট্রিবিউশন, হ্যাঁ, যেগুলোর হ্যাবিটাটস পাচ্ছেন সেগুলোর হ্যাবিটাটস মানে সব ইনফরমেশন কিন্তু যা কিছু এখানে দেওয়া আছে, প্লাস আমরা খাতায় কিছু জিনিস লিখেছি, তাই না? সো এই সব কিছুকে অ্যাকিউমুলেট করে যেখান থেকে আপনি হচ্ছে অরিজিন পাচ্ছেন, অরিজিন করবেন, হ্যাবিটাটস পাচ্ছেন, হ্যাবিটাটস করবেন, কন্ট্রিবিউশন পাচ্ছেন, কন্ট্রিবিউশন করবেন। যেমন হচ্ছে ব্র্যাকিসেফালিক, তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে কিন্তু এখানে তেমন কিছু বলা নাই, হ্যাঁ, তাদের শুধু অরিজিন আর হ্যাবিটাট সম্পর্কে বলা আছে, কারণ হচ্ছে আমি সেরকম কোনো সোর্স পাইনি তাদের কন্ট্রিবিউশন রিলেটেড, ঠিক আছে? সো যাদের থেকে যেটা পাচ্ছেন সেটাই জাস্ট করবেন, ঠিক আছে? সো এইটুকুই, একটু অফ করে দিতে পারি রেকর্ডিং। এইখানে